गुज़श्ता कल बैरकपुर आनंदपुरी सिंगघो ज्वेलर सुनार की दुकान में सरपसंदों के डाका जनी के दौरान गोली से मरने वाले दुकान मालिक नीलाद्री सिंघो के अर्थी पर श्रद्धांजलि देने पहुंचे बैरकपुर विधायक राज चक्रवर्ती, उनके हमरा चेयरमैन उत्तम दास, वाइस चेयरमैन सुप्रभात घोष, CIC नौशाद आलम और काउंसलर हजरात मौजूद रहे। सना मेडिकल हॉल, 10% discount on every medicine. Oxygen cylinder also available. ব্যবসায়ীকে গুলি করে খুন করা হলো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি ওর বাবা মার সঙ্গে দেখা করছিলাম, মানে আমি স্পিচলেস, আমার মুখের ভাষা নেই। মানে 27 বছরের ছেলে, তাকে গুলি করে মেরে দেওয়া হলো, নিরীহ পরিবার, এবং যে জায়গায় মারা হয়েছে, যে জায়গায় ওদের দোকানটা, সেটাও একটা সুন্দর সুষ্ঠু মানে একটা পাড়া আর কি। এরকম ঘটনা হতে পারে ভাবতেই পারছি না আর কি। আর বারবার ব্যারাকপুরের উপরেই কেন আঘাত আনা হচ্ছে, বারবার ব্যারাকপুরকে কেন টার্গেট করা হচ্ছে আর কি। আমি 2021-এ ইলেকশন জিতে আসার পরেই আমি ব্যারাকপুরকে আরও ভালো করে চিনতে পারলাম, দেখলাম যে অনেক শান্ত, অনেক আগে অনেক ঘটনা ঘটতো, বাট ঘটে না। রিসেন্টলি লাস্ট কিছুদিন যাবৎ ধরে এইরকম ঘটনা 2-1টা ঘটেছে এবং তাতে অনেক ক্ষতি হয়েছে, এবং সবথেকে বড় ক্ষতি আমার মনে হয় ব্যারাকপুরের এটা আছে, এই 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 সোনার দোকানের এই ঘটনাটা আর কি। এবং আমি কেন, আমাদের পুরো ব্যারাকপুরবাসী, আমরা সবাই, আমরা প্রত্যেকে জনমত নির্বিশেষে আমরা চাই এই ছেলেগুলোকে ইমিডিয়েটলি অ্যারেস্ট হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে সেটা আগামী দিন কোনো ক্রিমিনাল বা অ্যান্টি সোশ্যাল এই ধরনের কাজ করতে গেলে 10 বার ভাবুক। দেখুন কি হয় না, পুলিশ হয়তো তৎপর হয়ে খুব জীবনের ঝুঁকি নিয়ে একজন ক্রিমিনালকে ধরছে, তারপরে কি হচ্ছে, ও 3 মাস পরে বের হয়ে যাচ্ছে। আমাদের দেশের আইনটাও অদ্ভুত, যে আইনে একজন মার্ডার করার পরেও তারপরেও সে 3 মাস পরে জেল থেকে বেল পেয়ে যাচ্ছে এবং তারপরেও সে আবার বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সবাইকে ভাবতে হবে এই পুরো বিষয়টার উপর, এবং বারবার ব্যারাকপুরের উপর কেন এরকম আঘাত। এরকম একটা শহর, এত সুন্দর, এত শান্তিপূর্ণ, এত সংস্কৃতিপূর্ণ একটা জায়গা, এখানের মানুষজন খুব মানে ভালো মানুষ, এখানকার মানুষ বারবার কেন টার্গেট করা হচ্ছে? যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত, বা যদি এখানকার কোনো মানুষ এটার সঙ্গে যুক্ত হয়ে থাকে, বা কোনো মানুষ এখানকার ক্রিমিনালের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাদেরকে তো চিহ্নিত করা হোক। আমরা সবাই মিলে তার এগেনস্টে লড়াই করব। আমরা চাই এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক, তাদেরকে মানে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমি চাইবো, তার বাবা মার সঙ্গে আমার কথা হলো, বাচ্চাটির বাবা মার সঙ্গে, তাদেরকে তারা আমার মানে কি বলবো, আমার মা বাবার মতোই তারা, মানে তারা চায় যে তাদের সন্তানকে যারা মেরেছে এবং তাদের যেন শাস্তিটা ঠিকঠাক হয়, এবং সেটাই ওদের কাছে মানে হয়তো অ্যাটলিস্ট এইটুকুনি বুঝতে পারে, দেশের আইন বা দেশের প্রশাসন অ্যাটলিস্ট এইটুকুনি করতে পেরেছে তার ছেলের অন্যায়ের বিরুদ্ধে আর কি। আমি চাইবো, এবং 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 আমি চাইবো আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা মানুষজন, আমরা যারা সারাক্ষণ মানুষের জন্য কাজ করে থাকি, তাদেরকে বলবো যে যার যতটা ক্ষমতা তার মধ্যে থেকে, যেমন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, নানা রকম অ্যাক্টিভিটিস করি, সেখানে দাঁড়িয়ে আমরা যদি আমাদের এরিয়াগুলোকে CCTV দিয়ে আরও ঘিরে ফেলতে পারি, আরও সুরক্ষিত করতে পারি, ব্যবসায়ীদেরকে আরও সুরক্ষিত করতে পারি, তাহলে হয়তো আমাদের আগামী দিন আমাদের শহরটাকে সুরক্ষিত রাখতে পারবো। সেটা নিয়ে কথা বলবো, যাতে CCTV খারাপ কেন, এবং CCTV আগামী দিন যাতে ঠিক থাকে এবং আরও বেশি পরিমাণে থাকে। আমি কদিন আগেই আমাদের 7 নম্বর ওয়ার্ডে জয়দীপ দাসের নেতৃত্বে প্রায় 17খানা 18খানা CCTV লাগানো হচ্ছে। আমি যার সঙ্গে দেখা হয়, আমি বিজনেসম্যানদের সঙ্গে দেখা হলো, মিটিং হলো, কথা হলো, আমি বলি যে আপনার দোকানের সামনে আপনি 2টো CCTV লাগান। পুলিশের সঙ্গে দেখা হলে বলি আমি আরও CCTV বাড়ান। আমরা মিউনিসিপ্যালিটিতে যখন আলোচনা করি, আমরা বলি আমরা আরও CCTV কী করে বাড়াতে পারি। আমরা কিন্তু আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই, আমরা চেষ্টা করে যাই, কিন্তু ক্রিমিনাল যারা এরকম ভাবনা চিন্তা নিয়ে আসে, আমি তো জানি না তার উদ্দেশ্য কী ছিল, সে কী উদ্দেশ্য নিয়ে আসছিল, সে ডাকাতি করতে এসেছিল না মারতে এসেছিল। তার উদ্দেশ্য যদি আগের থেকে প্ল্যান থাকে, সে নানা রকম প্ল্যানের মধ্যে দিয়ে এসছে, কিন্তু সেগুলোকে আমাদেরকে বানচাল করতে হবে। এবং আমাদের, আমি কালকে যখনই ঘটেছে, আমি কলকাতার বাইরে ছিলাম, আমি যখনই শুনেছি, সঙ্গে সঙ্গে আমি
কেপি স্যারের সঙ্গে কথা বলেছি, আমি ডিজির সঙ্গে কথা বলেছি, আমি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি এবং তাদের তরফ থেকে যা যা স্টেপ নেওয়ার তারা কিন্তু অলরেডি নিচ্ছে। আপনারা হয়তো খুব শীঘ্রই রেজাল্ট পাবেন আর কি। সিসিটিভির ক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রী 4 কোটি টাকার একটা স্যাংশন দিয়েছে এবং আমরা শুধু মুখ্যমন্ত্রী কেন, আমরা নিজেদের দায়িত্বেও আমরা প্রচুর জায়গায় আমরা নিজেদের সিসিটিভি লাগিয়ে আমরা মানুষকে সুরক্ষিত রাখতে চাই। এই ধরনের ঘটনা ব্যারাকপুরে আর না ঘটুক, কোনো ব্যারাকপুরের মানুষ কেন, কোনো মানুষ যেন আর প্রাণ না হারায়, কোনো ব্যবসায়ী যেন ইনসিকিউর না থাকে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমরা চাইবো যে আপনারা যারা রয়েছেন মিডিয়া বন্ধু, তারাও আমাদেরকে হেল্প করুন। আপনাদের যদি কোথাও কিছু মনে হয়ে থাকে, কিছু করলে ভালো করতে হয়, আপনারা আমাদের সঙ্গে, আমরা সবাই একত্রিত হয়ে, এখানে বললাম দল মত নির্বিশেষে, আমরা মানুষের এই শহরটাকে, মানুষকে বাঁচাই, শহরটাকে কিছু করলে ভালো করতে হয়, আপনারা আমাদের সঙ্গে, আমরা সবাই একত্রিত হয়ে, এখানে বললাম দল মত নির্বিশেষে, আমরা মানুষের এই শহরটাকে, মানুষকে বাঁচাই, শহরটাকে